জয়পুরহাটে জনপ্রিয় হয়ে উঠেছে গ্রাম আদালতের বিচার কাজ। মামলার বাদী, বিবাদী ও সাক্ষী একই এলাকার বাসিন্দা হওয়ায় দ্রুত নিষ্পত্তি ঘটে অনেক জটিল মামলার। এসব ক্ষেত্রে প্রায় শান্তিপূর্ণ সমাধান হয়ে সামাজিক সম্পর্কও হচ্ছে মজবুত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জয়পুরহাট জেলার ইউনিয়ন ও পৌরসভা মিলে ৩৭টি গ্রাম আদালত। জমি জমা সংক্রান্ত বিরোধ, পারিবারিক কলহ, ঋণ দেনা সহ নানা অভিযোগ নিয়ে বিচার পরিচালিত হয় গ্রাম আদালতে। মামলার বাদী, বিবাদী, সাক্ষী ছাড়াও জনপ্রতিনিধিরা প্রায় বিনা খরচে বিচার করে থাকেন বলে নিষ্পত্তি হয় কম সময়ের মধ্যে। এতে ন্যায় পেয়ে সন্তুষ্ট বিচার প্রার্থীরা। 2 মাসের ভিতর আমার বিচারটা সুষ্ঠু আদালতে এখানে করে দিল। আদালতে গেলে হয়তো আরো একটু বেশি সময় লাগতো। জমি জমা সংক্রান্ত বিষয়ে অনেকদিন ধরে দুজনের মধ্যে অনেক কেওয়াস চলতেছিল, বছরের পর বছর ধরে, কিন্তু আজকে আমরা গ্রাম্য আদালতে এসে একটা সুন্দর সুষ্ঠু বিচার পেলাম। প্রতি মাসে 50 থেকে 75% মামলা নিষ্পত্তি হয়। বাকি মামলাগুলো জটিল হওয়ায় উভয় পক্ষকে উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দেন চেয়ারম্যানরা। গ্রাম আদালতের যারা বিচারক তারা আসলে কখনোই কোনো প্রশিক্ষণ পায় না। আমাদের এই টেবিলে বসে যতটুকু গ্রাম আদালত যে আইন আছে, এই আইনটি আসলে পড়ার মাধ্যমে আমাদের শুধু সেই বিচার কার্যগুলো পরিচালনা করতে হয়। গ্রাম আদালতকে আরো শক্তিশালী ও কার্যকর করতে সরকারি পদক্ষেপের কথা জানালেন এই কর্মকর্তা। চেয়ারম্যান বা যারা সদস্য রয়েছেন সম্মানিত, তারা যেভাবে করেন সেটা আসলে বাস্তবায়ন করার জন্য কিছু প্রশাসনিক ট্রেনিং দরকার হয়। ট্রেনিং গুলো এখনো সম্পূর্ণ হয়নি আমাদের জয়পুরহাটে। ট্রেনিং গুলো যদি সঠিকভাবে আরো হয় তাহলে মনে হয় এটা আরো কার্যকরী হয় বলে আমি মনে করি। প্রতি মাসে 7 থেকে 8টি মামলা করা হয়। মামলার প্রায় সবগুলো শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করে গ্রাম আদালত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রতিবেদনে যেমনটি জানিয়েছে, জনপ্রিয় হয়ে উঠেছে গ্রাম আদালতের বিচার কাজ। এ নিয়ে আরো জানাতে জয়পুরহাট ও লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই জয়পুরহাট থেকে যোগ দেবেন সহকর্মী আবেদুল মোমেন মুনি। মুনি, জয়পুরহাটে গ্রাম আদালত এতটা জনপ্রিয় হওয়ার কারণ কি? কোন বিষয়গুলো আসলে বেশি ভূমিকা রাখছে? দেখুন, উত্তর জনপদের এই জয়পুরহাট জেলা একটু শান্তিপূর্ণ একটি জেলা, এবং এখানে বিশেষ করে প্রকৃতিগত ভাবেও মানুষ একটু শান্তিতে বসবাস করে এবং খুব সহজ সরল হয়ে থাকে। এই কারণে এখানকার বিশেষ করে ছোটখাটো যে সমস্ত বিরোধ আছে, যেমন পারিবারিক বিরোধ আছে, সামাজিক অশান্তি, তারপর সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে, পার্শ্ব প্রতিবেশীদের মধ্যে অংশ বন্টন, এরপরে দাম্পত্য বিরোধ, এই সমস্ত এবং ছোটখাটো অর্থ লেনদেনের যে বিষয়টি আছে, মারামারির বিষয় ঘটনাগুলো ঘটে থাকে মাঝে মধ্যে, এগুলোর বিরোধ সাধারণত নিষ্পত্তি করে থাকে গ্রাম আদালত। এবং এগুলোর নিষ্পত্তি না হলে বড় ধরনের সামাজিক অপরাধ সংগঠিত হয় এবং বড় অপরাধগুলো সংগঠিত হয় এবং উচ্চ আদালতে যেতে হয়, এটা আপনি জানেন। তো এই 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 সমস্ত সমস্যা থেকে দূর করতে এই গ্রাম আদালতগুলো খুব ভালো ভূমিকা রাখছে। এবং এই বিষয়টি আপনি যেমনটি বলছিলেন যে এই গ্রাম আদালতের বিশেষ করে বাদী, বিবাদী, তারপর সাক্ষ্য প্রমাণ কিন্তু প্রতিবেশী, সুতরাং মিথ্যার কিন্তু এখানে অনুপ্রবেশ ঘটানো বড়ই মুশকিল। সুতরাং সাক্ষ্য প্রমাণ খুব দ্রুত এখানে প্রমাণিত হয় এবং ঘটনার বিশেষ করে রহস্য উন্মোচিত হয়। এগুলো কারণে কিন্তু মামলা দ্রুত নিষ্পত্তি করতে পারেন। এবং বিশেষ করে গ্রাম আদালতের যে এখানকার স্থানীয় জনপ্রতিনিধিরা, চেয়ারম্যানরা রয়েছেন, এই চেয়ারম্যানরা কিন্তু মোটামুটি একটা সামাজিক একটা অবস্থান তারা তৈরি করে ফেলেছেন। এই কারণে তাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রয়েছে। এই সমস্ত কারণে এই গ্রাম আদালতের বিচারগুলো কিন্তু দ্রুত নিষ্পত্তি হয়। জানা গেছে যে এই গ্রাম আদালতে প্রায় 75% মামলা তারা নিষ্পত্তি করে থাকেন। 5% মামলা কোনো কারণেই তারা নিষ্পত্তি নথিজাত করেন এবং অবশিষ্ট 20% মামলা তারা কিন্তু উচ্চ আদালতে যাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন। তো গ্রাম আদালতের যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো সামাজিক সহ অবস্থান বিরাজ করে এবং যারা এখনই কিছুক্ষণ আগে যারা হয়তো শত্রু মনোভাবাপন্ন ছিল, সাথে সাথে বিচার কার্য সম্পূর্ণ হওয়ার পর দুজনের মধ্যে কিন্তু একটা বন্ধন তৈরি করে দিয়ে থাকেন জনপ্রতিনিধিরা। তো এই গ্রাম আদালত যদি বিশেষ করে শক্তিশালী করতে, বিশেষ করে এখানকার যে বিচারক, বিশেষ করে জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা একটি সীমাবদ্ধতার কথাও জানিয়েছেন। যেমন উচ্চ আদালতের কোন রায় কার্যকর হওয়ার পর তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়, তাদেরকে প্রশাসনিক সাপোর্ট দেওয়া হয়, তারা কিন্তু সেটা পাচ্ছেন না। ছোটখাটো কোনো রায় হলে সেই রায়টা কার্যকর করার জন্য তাদের যে
প্রশাসনিক ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু নেই। এ কারণে এই সমস্ত গ্রাম আদালতের যে বিচারকরা রয়েছেন তারা দাবি করেছেন যে গ্রাম আদালতকে একটু শক্তিশালী করার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন। তো গ্রাম আদালত নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মুনি, আপনি আমাদের সাথেই থাকুন। এবার লক্ষ্মীপুর থেকে জানাবেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, জয়পুরহাটে তো বেশ জনপ্রিয় হয়েছে গ্রাম আদালত, লক্ষ্মীপুরের অভিজ্ঞতা কেমন, কার্যক্রম কেমন চলছে? লক্ষ্মীপুরের যে 58টি ইউনিয়ন রয়েছে 5টি উপজেলায়, এই 58টি ইউনিয়নে যে আমরা দেখেছি যে গ্রাম আদালতগুলা, সেখানে কিন্তু সেবা নিতে এসে অনেকে কিন্তু বিড়ম্বনার মধ্যে পড়ছেন, আবার অনেকে সেবা পাচ্ছেন। বিশেষ করে বেশ কয়েকটি ইউনিয়ন কিন্তু যে ইউনিয়ন পরিষদ কার্যালয় না থাকার কারণে, যেমন দালাল বাজার, চর রুইতা, চর রমণী মোহন, এইসব ইউনিয়ন এবং তোরাবগঞ্জ ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদ কার্যালয় না থাকার কারণে কিন্তু মানুষ যে সেবা পাওয়ার জন্য ইউনিয়ন পরিষদে আসে, সেখানে এসেই কিন্তু মূলত যে জনপ্রতিনিধি রয়েছে তাদেরকে পাচ্ছেন না। এর বাইরেও কিন্তু অন্যান্য যে ইউনিয়ন পরিষদগুলো রয়েছে সেখানেও কিন্তু একই অবস্থা। অর্থাৎ যেই বিচারের জন্য মানুষজন আসছেন এবং প্রত্যেকটি গ্রাম আদালতে সেখানে তারা অনেক সময় সেবা না পেয়ে তারা ফিরে যাচ্ছেন। তবে এখানে যেসব বিষয় কিন্তু এখানকার যে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সাথে কথা হয়েছে বেশ কয়েকজনের সাথে, তারা যেটি জানিয়েছেন, তারা বলছেন যে একদিকে ইউনিয়ন পরিষদ না থাকার কারণে তারা ঠিকমতো সেবা দিতে পারছেন না, অন্যদিকে বিভিন্ন জনবল রয়েছে বা আসবাবপত্র বা অবকাঠামোগত উন্নয়ন না করার কারণে তারা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। তারপরে তারা সেবার যে কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছেন বলে তারা জানিয়েছেন। তবে আমি এর বাইরে কিন্তু এখানকার যে নাগরিকরা রয়েছে যারা সেবা দিতে বা বিশেষ করে বয়স্ক ভাতা বা বিধবা ভাতা বা অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে, যেমন জন্ম নিবন্ধন করতে এসে অনেকে কিন্তু তারা কিন্তু দুর্ভোগের মধ্যে পড়েন। পাশাপাশি যে গ্রাম আদালত প্রতি যে সপ্তাহ একদিন করে গ্রাম আদালত বসে প্রত্যেকটি ইউনিয়নে, সেখানে কিন্তু মানুষ যারা সেবা নিতে এসেছেন বা যে বিচার প্রার্থী রয়েছেন তারা কিন্তু ঠিকমতো বিচার পাচ্ছেন না বা ঠিকমতো তাদের বিচার যে কার্যক্রম সেটি হচ্ছে না, অর্থাৎ বিঘ্নিত হচ্ছে বিচার কার্যক্রম। ঠিকমতো যে জনপ্রতিনিধিরা তারা কিন্তু যে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তারা অফিস না করার কারণে মূলত এই সমস্যা হচ্ছে। তবে এই বিষয়ে কিন্তু এখানে স্থানীয় যে প্রশাসন বলছেন তারা উদ্যোগ নিচ্ছেন যেন এখানকার যে কাঙ্ক্ষিত মানুষগুলো যারা সেবা পায় সে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন স্থানীয় প্রশাসন। তা আসলে এখানকার যে নাগরিকরা রয়েছেন তারা সেবা পাওয়ার যে কাঙ্ক্ষিত সেবা পেতে তারা যে সকল ধরনের ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করার কথা বলছেন। জয়পুরহাট ও লক্ষ্মীপুর থেকে গ্রাম আদালতের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।